নিউজ মিডিয়া চ্যানেলগুলোর সামনে এবার নীলাঞ্জনাকে নারী জাতি নামে কলঙ্ক বলে চরম অপমান করলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। বেশ আমার স্রোতকে যখন স্বার্থ কোনো মতে আটকে রাখতে না পারি, ঠিক সেই মুহূর্তে এই স্রোত বলতে থাকি যে আপনারা যার সাপোর্ট করছেন না, একদিন আপনারাও হাড়ে হাড়ে টের পাবেন যে ও কতটা সাংঘাতিক প্রজাতির একটা মেয়ে। তার থেকে বড় কথা, ও নারী জাতি নামে একটা কলঙ্ক। আপনাদের মধ্যে যে মিডিয়া কর্মীগুলো যারা মেয়ে আছে না, তাদেরকে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে একবার অন্তত ওর সম্পর্কে, ওর অতীত জীবন সম্পর্কে একটু খতিয়ে দেখার চেষ্টা করবেন। ও অতীত জীবনে যে খুন নিকৃষ্ট মানে কর্মকাণ্ডগুলো করে রেখেছে না, তারপর আপনারা রীতিমতো শিউরে উঠবেন যখন কিনা ওর আসল রূপটা আপনারা দেখতে পারবেন। কারণ ও শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে, এছাড়া কোনো কিছুই না। ও নিজের মতলবে সকলকে ব্যবহার করে, তারপর যে মুহূর্তে কিনা ওর উদ্দেশ্য হাসিল হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ও সকলের কাছ থেকে মুখ পুছে নেয়। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা সময় থাকতে শুধরে যান। আপনারা এই মিথ্যে খবরগুলো বানিয়ে না আপনাদের চ্যানেলের নামটাকে আরও বেশি ক্ষুণ্ণ করছেন এবং আপনাদের চ্যানেলের নাম ডুবাচ্ছেন। এবং আপনারা সাংবাদিক হিসেবে নিজেরা যে কতটা নিচে নেমে যাচ্ছেন, একজন নির্দোষকে দোষী সাব্যস্ত করতে গিয়ে আপনারা সেটা নিজেরাও বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনারা আফসোস করবেন। অন্যদিকে কথা বলা মাত্র মিডিয়া কর্মীরা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি আমাদেরকে কোনটা ঠিক কোনটা বেঠিক দেখাতে যাবেন না। তার থেকে বড় কথা, আপনারা যতই মিস নীলাঞ্জনা দেবীর সঙ্গে অন্যায় অবিচার করুন না কেন, আমরা খুব ভালো করে জানি আপনারা যে টাকার কথায় বিক্রি হয়ে যাওয়ার মতন লোক। তার জন্যই তো আপনারা একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আপনারা একবার ভেবে দেখেছেন যে আপনার বোন যে কিনা এরকম একটা ধর্ষণের শিকার হয়েছে, সেই মানুষটার উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে, অথচ আপনারা দুটো বোন, একই মায়ের পেটের বোন হওয়া সত্ত্বেও আপনারা দুজনেই ওনার বিরুদ্ধে চলে গিয়েছেন। শুধুমাত্র মিস্টার অনির্বাণ সেনের এতটা প্রভাব আছে বিধায়। আজকে যদি অনির্বাণ সেন একটা সাধারণ মানুষ হতো, তাহলে নিশ্চয়ই তার জন্য আপনারা এত কিছু করতেন না, এতটা লড়াই লড়তেন না, তাই না? আপনাদের আজকে ক্ষমতার জোর খাটিয়ে আপনারা এরকম একটা স্বনামধন্য একটা অ্যাডভোকেট রেখে আপনারা এই কেসটাকে জোর জুলুম করে জিতে গেলেন। কিন্তু আপনারা ধরে নেবেন না যে এখানেই সব কিছু শেষ হয়ে গেলো। 2 মাস এখনও সময় আছে। 2 মাসের মধ্যে নীলাঞ্জনা দেবী যে অ্যালিগেশনসগুলো এনেছে মিস্টার অনির্বাণ সেনের বিরুদ্ধে, সেটা আমরা সম্পূর্ণরূপে সত্য প্রমাণ করে দেখাবো। এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তাহলে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনারা 2 মাস বাদে অনির্বাণ দাদাভাইকে দোষী সাব্যস্ত করতে পারেন, তাহলে আমি নিজে আপনাদের কাছে নাকে খত দিব। আর যদি কোনো মতে আপনারা হার মেনে যান এবং আপনারা যদি লাস্ট অবধি ব্যর্থ হন অনির্বাণ সেনকে দোষী সাব্যস্ত করতে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি আপনাদেরকে যে শাস্তি দিব, সেই শাস্তি আপনাদেরকে মাথা পেতে নিতে হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা, আপনারা কী ভেবেছেন বলুন তো? আপনারা যা না তাই মিথ্যে খবর রটিয়ে দিবেন এবং সেটার উপরে পাবলিক বিশ্বাস করে নেবে। পাবলিক এতটাও কিন্তু বোকা না। পাবলিককে আপনি যত যাই বানিয়ে গুছিয়ে দেখানোর চেষ্টা করুন না কেন, পাবলিক সেটাতেই বিশ্বাস করবে যেটা কিনা আসলে ওদের জীবনে ঘটেছে। এবং তার থেকেও বড় কথা, মিস্টার অনির্বাণ সেন যে শুধুমাত্র একটা চক্রান্তের শিকার, সেটা পাবলিকও বুঝবে। আর নীলাঞ্জনা যে আসলে একটা দাগী আসামি, সেটা আপনারা এখন না বুঝতে পারলে খুব শীঘ্রই বুঝে যাবেন। এবং তার থেকে বড় কথা, আপনারা একবার ভেবে দেখেছেন এই জিনিসটা যে কেন ওর পরিবার সম্পূর্ণরূপে ওর বিরুদ্ধে চলে গিয়েছে? কারণ ও ওর জীবনে এমন কোনো এক্সাম্পল রেখে দেয়নি, যার ফলে কিনা আমরা এটা বুঝতে পারবো যে ও সম্পূর্ণরূপে একজন নির্দোষ মানুষ। ও জীবনভর সকলে ক্ষতি করে গিয়েছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।